এই যে গত 2 দিন আগে আমাদের বগুড়ার পার্শ্ববর্তী গাইবান্ধা জেলা মহিমাগঞ্জের ভেতরে আমাদের প্রিয় এক ভাই ফরিদুল ইসলাম, আমি যে এরকম আপনাদের মধ্যে বক্তব্য দিচ্ছি ওই রকম ওই বক্তাটা আলোচনা করতে গিয়েছিল। মাহফিলে যাওয়ার পরে আলোচনা শুরু করার পরে আলোচনা চলতে চলতে হঠাৎ করে তিনি স্ট্রোক করে ফেললেন। ব্রেন স্ট্রোক করে তিনি মাহফিলের মধ্যেই পড়ে গেল। হাজারো শ্রোতাদের সামনে মঞ্চের মধ্যেই তিনি পড়ে গেলেন। কথা বলতে পারেন না, আলোচনা আর শোনা হলো না। সবাই মিলে হুজুর কেনে দৌড়াদৌড়ি করে নিয়ে গেলেন মেডিকেলের মধ্যে চিকিৎসা করানোর জন্য। আজকে সকালবেলা নিউজ পাইলাম আমাদের প্রিয় ভাই ফরিদুল ইসলাম এই জমিন থেকে একেবারে বিদায় নিয়ে চলে গেছে। কত মাহফিলে তিনি দাওয়াত গ্রহণ করেছেন, এই যে মাহফিলের পোস্টারের ভেতরে তার নাম লেখা থাকবে, কিন্তু তিনি আর মাহফিলের মধ্যে বক্তব্য দিতে পারবে না। আমি আপনাদের মধ্যে কথা বলতেছি, শেষ পর্যন্ত মোনাজাত করতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই, বগুড়ায় ফিরে যেতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই। কখন কার মৃত্যুর ডাক আসবে আমরা জানি না। আল্লাহ যেখানে যার যাকে যেখানে যেইভাবে মৃত্যু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। সুতরাং 2 দিনের দুনিয়া, কিসের ক্ষমতা, কিসের অহংকার। আল্লাহর কোরআন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে যেতে পারে। ওই কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবর কিন্তু বড় বড় হুজুর আর বক্তা দেখবে না। ওই কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না। মাহফিলের মঞ্চে গিয়েছেন প্রিয় ভাই ফরিদুল ইসলাম, মাত্র 3 দিন আগের ঘটনা। এইভাবে মাহফিলে বক্তব্য শুরু করে প্রায় ঘন্টাখানিক তিনি আলোচনা করেছে। আলোচনা করতে করতে ওয়াজের ভেতরেই তিনি স্টপ করে এমন ভাবে চোখ উল্টানো শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিওতে দেখেছেন, ভিডিও দেখেই ভয় লাগতেছে। চোখ উল্টায়া পাল্টায়া কয়েক সেকেন্ডের ভেতরে মানুষের সামনেই তিনি ফিট হয়ে পড়ে গেলেন। মেডিকেলে নিয়ে যাওয়া হলো, আজ তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ ফরিদুল ইসলাম ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা তার পরিবারকে সবুর করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যে বিষয়টি বোঝানোর জন্য বলছিলাম, এই যে মা গর্ভের মধ্যে সন্তানটা গ্রহণ করার পরে সবচাইতে বেশি কষ্ট গ্রহণ করতে হয় সন্তান যখন জন্ম দেয়। দুনিয়ার মধ্যে যখন সন্তান আসে, আল্লাহ যখন হুকুম করেন ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, মায়ের জরায়ুর ভেতর দিয়ে বড় বড় 3টা পর্দা ভেদ করে দুনিয়াতে আগমন করতে হয়। প্রত্যেকটা মায়ের শরীরের মধ্য থেকে 1 নয় 2 নয় 2 বালতি থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত শরীরের মধ্য থেকে ঝরে পড়ে যায়। আপনার মাও রক্ত ঝরিয়েছে, আপনার স্ত্রীও কিন্তু রক্ত ঝরিয়েছে। এই দুঃখ যন্ত্রণার কথা আপনার আমার চাইতে মা এবং বউ কিন্তু ভালো বুঝবে। 2.5 বালতি অর্থ ফুরাইলো, রক্ত শরীর থেকে ফেলে দিল, কিন্তু দুনিয়াতে সন্তান যখন আসবে, আল্লাহ যখন হুকুম করে সন্তান দুনিয়াতে চলে যাও, ওই সন্তান গর্ভের ভেতরে যুদ্ধ শুরু করে দেয় দুনিয়াতে আগমন করার জন্য। কিন্তু পা থাকে উপরের দিকে, কলিজা বরাবর, আর মাথা থাকে নিচের দিকে। এই সন্তান কেমনে যুদ্ধ করবে? ওই কলিজার মধ্যে পাও থেকে দে বারবার ধাক্কা মারতে থাকে। কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে কোন বর্ণনা করে বলে, এই দুনিয়ার ভেতরে অন্তত 70% মহিলা প্রসব বেদনা সহ্য করতে না পেরে সন্তান যখন দুনিয়াতে আগমন করবেন অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে মাটির মধ্যে পড়ে যায়। কিন্তু আল্লাহর কি খেলা, ওই সন্তান দুনিয়াতে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানটাকে হাতের মধ্যে নিয়ে মায়ের বুকের সঙ্গে যখন টেকানো হয়, মনে হয় জীবিত মৃত মাকে আল্লাহ পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করিয়াছেন, এই ধর মুসলমান, এই যে বাবা মা তো কষ্ট সহ্য করলেন, কিন্তু ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশের মধ্যে আছে না নাই? যুবকদের 2 ভাই হাত দিয়ে অনুরোধ করে বলি, নামাজ পড়ো, ওয়াজ
করো, যাকাত দাও, রোজা রাখো, বাবা মার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমি এতক্ষণ পর্যন্ত বোঝানোর জন্য বললাম, তাহলে চিৎকার করে বলেন তো, সন্তান প্রসবের একটা যন্ত্রণা আছে না নাই? কিন্তু নবীর মা আমিনা বলে, কসম করে বলি মিথ্যা কথা বলবো না রে, আমি আমার সন্তান প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। ও আমার আরো সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে কি বোঝা গেল? ওই নবীর রহমত কম না বেশি? আরো ধরে বলেন। তাহলে ওই নবীর আদর্শ যদি সমাজ চলে, এই বাংলাদেশ চলে, এই দেশের উপরে রহমত আসবে কি আসবে না? কিন্তু বর্তমানে অনেকেই ফতুয়া দিচ্ছে, জাগাবিত ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন যদি ক্ষমতায় যায়, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতুয়া শুনেছেন না? ভালো করে বোঝেন, কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই আয়াতের সঠিক ব্যাখ্যা কোনো নেতাও বলে না, কোনো হুজুরও বলে না। এ রিভাব কমাও তো, রিভাব কমাও তো দেখি, কত বাড়ি খাও, কমাও। এ ভালো করে বোঝেন, এই আয়াতের সঠিক ব্যাখ্যা কি আমাদের জানার দরকার আছে না নাই? চুরি করলেই সবার হাত কাটা পড়বে না। চোর হলো দুই প্রকার, একটা হলো অভাবে আর একটা হলো স্বভাবে। জোরে বলেন, চুরি কত প্রকার? এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এই লক্ষ্মীপুর বাজারের আশেপাশে, আপনাদের এলাকার ভেতরে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম দুই চারটে ছেঁচড়া চোর, আবুল মফিজ কুদ্দুস কি আছে? যেরকম আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন। অভাব, বাজার করার টাকা নাই, বইয়ের পেটত ভাত নাই, ছেলের শরীরে পোশাক নাই, এই জন্য তারা অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, অভাবে যারা চুরি করে এদের হাত কাটা পড়বে না। এদের সর্বপ্রথম সরকার 5টা বিষয়ের গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে, তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আপনাদের এলাকার ছেঁচড়া চোরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যা গরুর গোশতে ভাত দেয়, এরা চুরি করবে? এরা জিব্রাইলের খালাতো ভাই সেজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ঢাকার সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের ভেতরে বসে থাকে, কলমের খোঁচা মারিয়া সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। এদের কোনো অভাব নাই, ব্যাংকে কোটি কোটি টাকা, 4-5টা গাড়ি, বিদেশে বেগম পাড়াতে বাড়ি, এরা চুরি করে স্বভাবে। আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে যারা চুরি করে এদের সর্বপ্রথম হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে চুরি করার অপরাধে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ঝিনাইদহ এলাকার চেয়ারম্যানের। যেরকম কার কি সুন্দর ফতুয়া দেয়, কুরবানির ঈদের দিনে যখন গোস্ত ভাগ করে, হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত ডেরি পাল্লাতে 3 ভাগ করেন তো, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম এলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া বারে, মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। একেবারে ডাড়ি পাল্লাতে ভাগ করে দেয় গরুর গোস্ত ঈদের দিনে, কিন্তু 3 দিন পরে যখন গরিবদের চাল আর গম বন্টন করতে যায়, তখন ডাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে যায়। এ কতক্ষণ কতক্ষণ লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। একটা গরিব মানুষ বলতেছে, কে ভাই 20 কেজি লেখে নে 12 শেয়ার দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন ওই গরিব বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বসি। কতক্ষণ কতক্ষণ আজকে বাংলাদেশের যেই চেয়ারম্যানেরা গরিবের চাল ডাল গম চুরি করে খায়, এক চেয়ারম্যানকে ধরে
প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা যেত আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা যেত, এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের 6,000 চেয়ারম্যান আর 72,000 মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি গত কয়েকবার সৌদি আরবে গেছি হজ করতে। সৌদি আরবে কিন্তু হাত কাটার আইন আছে, কিন্তু যাওয়ার পরে একবারও আমি হাত কাটার লোক দেখি নেই। একবার একটা হুজুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর, সৌদি আরবে হাত কাটার আইন আছে, হাত কাটার লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারু হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য কাউকে পাথর মেরে হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ আর জিনা বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে। কারু নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হয় নাই। আগামীতে বাংলাদেশে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি সব কিছু বন্ধ করে জান্নাতি পরিবেশে কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। এটাকে আপনারা চান?